আসসালামু আলাইকুম স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো দম বাংলা মুভির রিভিউ, অ্যাক্টিং অ্যানালাইসিস এবং ফুল মুভি অ্যানালাইসিস নিয়ে। এই সিনেমাটি কিন্তু সাধারণ কোনো ক্রাইম মুভি না। এটা মূলত একজন মানুষের ক্ষমতা, ভয়, একাকিত্ব এবং নিজের অন্ধকারে হারিয়ে যাওয়ার গল্প। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এই সিনেমার ভিতরে একটা গভীর মেসেজ আছে। দম মুভির গল্প মূলত আন্ডারওয়ার্ল্ড, ক্ষমতা, কন্ট্রোল, ভয়, বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধকে কেন্দ্র করে তৈরি। আমরা এখানে এমন একজন মানুষকে দেখি যে ধীরে ধীরে অপরাধ জগতে নিজের জায়গা তৈরি করে। একসময় সে অনেক ক্ষমতাশালী হয়ে যায়, সবাই তাকে ভয় পায়। তার কথাই শেষ কথা। কিন্তু সে যত ক্ষমতাশালী হতে থাকে, তত সে একা হয়ে যেতে থাকে। তার আশেপাশে অনেক মানুষ থাকলেও নিজের মানুষ বলতে কেউ থাকে না। বিশ্বাস থাকে না, ভালোবাসা থাকে না, শুধু ভয় থাকে। এই জায়গাটাই সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এখন যদি অভিনয়ের কথা বলি, এই সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক হলো এর অভিনয়। এই সিনেমায় অভিনয়ের কিছু বিশেষ বিষয় ছিল। ১. কম ডায়ালগ, বেশি এক্সপ্রেশন। ২. চোখের অভিনয়, সাইলেন্ট সিনে ইমোশন, রাগ কন্ট্রোল করে অভিনয়, মানসিক চাপে থাকা একজন মানুষের অভিনয়। অনেক সিনে দেখা যায় সে কিছু বলছে না কিন্তু তার মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যায় সে রাগান্বিত, হতাশ, একা বা ভেতরে ভেঙে পড়েছে। এই ধরনের অভিনয় করা খুব কঠিন এবং এই সিনেমায় অভিনয় করা খুব ন্যাচারাল লেগেছে। সিনেমার কালার টোন, লাইটিং, ক্যামেরা সবকিছুই খুব ডার্ক রাখা হয়েছে। লো লাইট, ক্লোজ শট, স্লো ক্যামেরা মুভমেন্ট এগুলো সিনেমাটা খুব সিরিয়াস এবং সাইকোলজিক্যাল ফিল দিয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব বেশি না, কিন্তু টেনশন তৈরি করার জন্য ভালোভাবে ব্যবহার করা হয়েছে। সিনেমার ডিরেকশন স্লো কিন্তু গল্পের মুডের সাথে ম্যাচ করেছে। দম সিনেমাটা আসলে কয়েকটা জিনিস দেখাতে চেয়েছে। ক্ষমতা মানুষকে একা করে দেয়। ভয় দিয়ে রাজত্ব করা যায় কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। অপরাধের জগতে বিশ্বাস বলে কিছু নেই। সবাই যখন তোমাকে ভয় পায়, তখন কেউ তোমাকে সত্যিকারের সম্মান করে না। মানুষ বাইরে থেকে যত শক্তিশালী দেখাক, ভেতরে সে ততটাই ভাঙা হতে পারে। সবচেয়ে বড় মেসেজ হলো পাওয়ার মানুষকে শক্তিশালী বানায় কিন্তু একা করে দেয়। যারা ডার্ক ক্রাইম, সাইকোলজিক্যাল টাইপ সিনেমা পছন্দ করেন, তাদের জন্য দম অবশ্যই দেখার মতো একটা সিনেমা। তো তোমাদের কাছে দম সিনেমাটা কেমন লেগেছে? অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের ভিডিওতে।